মাঝিটি আমি কবে যাব রোজার আমার বিশ্বাস আমি কবে যাব রোজার কিনারে রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রোজার কিনারে ওরে দুইজন যে পাহারা দেয় রে তো আর জানে না গো এবার দুইজনকে বুঝলাম না এই আব্দুল্লাহ কি করতো দাঁড়াইলো হাই রে জামাত আইলো দেরি কইরা এখন তো লাভ দিয়া যাইবো জামাতে না যাবো কিন্তু তারা দেখলো গো এরা জামাতে যায় না জামাতে না যাইয়া সাহাবীরা যে জায়গায় জুতাগুলো রাখতো ঠিক ওই জায়গায় জুতাগুলোর সামনে যায় দাঁড়ায় রইল আবার দেখলো রে কি যেন খুঁজা নাই গো একবার এইদিকে তাকায় আর একবার ওই দিকে তাকায় হঠাৎ কইরা খাপ কইরা আমার নূরুল আলা নূর নবীর তুই খানা জুতা মুবারক আব্দুল্লাহ আনসারী বুকের মধ্যে লয়া হইল ওই বুকের মধ্যে লয়া একবার বুকে সুবা দেয় রে আরেকবার বুকে লাগায় রে আরেকবার ওর পাজু তার ধুলাগুলি মুখের মধ্যে মাখলো কিছু ধুলা নিজে লইলো এইভাবে লাগায়া এবার জুতাগুলো রাইখা একটা দৌড় দিয়া জামাতে শামিল হইল ওরে পাগলা দুইটা সাহাবী হুমায়া হুমায়া কান্দে গো ওমর রে কে বুঝাইতাম রে কোন কারণে এই পাগলায় দেরি কইরা যায় নামাজটা হইল শেষ লাভ দিয়া গেল আমার নবীর কাছে ওমর বলে নবীজি একটা বিচার করা লাগবে এরা দুইজনের তথ্য মোতাবেক ওমরকে মামলা দায়ের করার আগে আমার নবী বলেন ওমর রে আইয়ুকুম মিসলি কে আছে আমার মতো তুমি কি জানো না রে ওমর আমি নবীর সামনে যা দেখি আমি পিছনেও তা দেখি রে আমি ডাইনেও তা দেখি ওমর কি বুঝাইবে রে আমার আব্দুল্লাহ কি করে আমি কি জানি না রে ওমর আচ্ছা কি বলতে চাও বলো আমার নবী গো ইয়া রাসূলুল্লাহ জানেন আচ্ছা বলো না ইয়া রাসূলুল্লাহ নবী গো পিছনেটা তো দেখলেন জানেন কিন্তু পাগলায় যে নবীজি এই তো ভালো কথা আসলো দেরি কইরা এখন দেখেন লাভ দিয়ে আবার সবাই চললো আমরা জানি ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব তোমরা যখন ফরজ নামাজ থেকে অবসর হইবা তোমরা বিশেষ দোয়ার কাছে দোয়ার জন্য আল্লাহর কাছে হাত বাড়াইবা আমরা নূরের নবীর কাছে পয়সাটা কি গো কেন নবীর দেখলেই ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবী আসলো দেরি কইরা একটু বসলো না পাগলা আবার বেলাপ দিয়ে চলে গেল আমার নবী বলেন ওমর ব্যক্তিগত বিচারে এটা এই জায়গায় সমাধান কইরা তার সম্মান আঘাত করা যেতে হলো ওমর লো আমরা আব্দুল্লাহর বাড়িতে যাও আরে দুনিয়ার মানুষ রে চেয়ারম্যান মেম্বার বানানোর আগে রে কত পূজা দেয় কত কিছু করে বুড়ের পরে আর খবর নাই একটা জন্ম নিবন্ধন এই কাগজ সেই কাগজ সমস্যার বিচার হইলে চেয়ারম্যান মেম্বার পাই না রে সুদ ঘুষ জুয়া ছাড়া ঠিক না বেটা পয়সা ছাড়া পাই না রে টাকা রে এই জন্য
আমার নবী বলেন ওমর চলো না। ওমর অবাক হইয়া গেলেন, দুনিয়ার মানুষে নবীর আদর্শ দিকে জিজ্ঞা যা, তোমরা সমাজের নেতৃস্থানীয় হইয়া, তার মানে তুমি বড় হও নাই, তুমি সবার দায়িত্ব পাইলা, তুমি সবার ছোট, সবাইকে রাখতে হবে তোমার মাথায়, তখন তুমি হইবা আল্লাহর কাছে নিজে বড়। কথা বললা কেন? তুমি যদি চেয়ারম্যান হইয়া নিজে বড় হইতে চাও, লাগবে না রে, তোরে এই জন্য বানাই না, তোর জনগণের সেবক হইয়া বানাইছি। কষ্ট হচ্ছে আপনাদের? কি কারো গাছ লাগতেছে নাকি? এতে হার আমার টাইম নাই, কারণ সুদখোরকে সুদ করে বলা লাগবো, ঘুষখোরকে ঘুষ করে বলা লাগবো, হারাম খোরকে হারাম করে বলা লাগবো, জেনাখোরকে জেনা করে বলা লাগবো। কারণ বন্ধুরে আমার মুড়ো অনেকে খাইতে পারেন, সুদ আপনি খাইতে পারেন, কিন্তু আমি বলি এটা হারাম। হারাম সুদ খাওন আর ঘু খাওন একই তো সমান। এখন আমার বলতে তো অসুবিধা নাই, মানার দায়িত্ব হলো আপনার। কথা বলা গেল? তাই বলে হুজুর এখন কিছু কিছু মাহফিলে আপনি যখন সুদের ওয়াজ করি, ঘুষের ওয়াজ করি, ওয়াজ ঘুরান, ওয়াজ ঘুরান, কথা বলা কেন? আবার সুদ ঘুষের ওয়াজ করলে, সুদ ঘুষের ওয়াজ করলে সকালবেলায় যুবকরা যাইব কিছু শর্ট আছে মাহফিলের, চাচা কও মুরব্বী আজকের মাহফিলে মুরব্বী হুজুর চাচা এত শর্ট হইছে, চাচা মুখে দিয়ে করো ওয়াজ, ওয়াজ হয় না, ওয়াজ সুন্দর হয় না, একটা কথা হেনটা বলি কি কিতাব কাঞ্চ তো যুবকরা কিতাব পুরা সিল দিয়ে ব্যাকে কো চমৎকার ওয়াজ হইছে, আমরা কোন কি রে ওয়াজ হইলো নি কি হলো কি এত কি তারে কই না ব্যাকে ওয়াজ সুন্দর হইছে, আমরা কি দেখো ফলো রাস্তায় সরে গেছে, আয় আবার ইউটিউবটা সাদা দিছে, ফেসবুকে ঢুকিয়ে দে, ওরে হুজুরতে সুদের মারছে, কথা কি বুঝিনি? সুদ ঘুষের কথা কইছে শাশুড়ি হুনছে বইবে, কথা কি বুঝছেন? এর লেকে ওয়াজ ওয়াজ হয় না, আসলে না ওই যে সুদ কইছে শাশুড়ি লাগছে, কথা বলে কেন? তো লাগলে লাগুন, যুবকরে শিক্ষা করে মাহফিল চালাবো, তাও সুদ করে কাছে যুবকরা মাথা মতো করতে রাজি নাই, ঘুষ করে কাছে মাথা মতো করতে রাজি নাই, যেভাবে বিচারে করে যারা রাসূলের পাকের আদর্শের বাইরে তাদের কাছে মিল পড়াতে নাই। কথা বলো ঠিক না বেটে? যেন কি হবে বেঁচে এ থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, গাঞ্জা মুক্ত, বাবা মুক্ত সমাজ। কথা বল না কেন? কিন্তু যুবকরা যে আস্তে কষ্ট জড়িত আছে, আরে কি হবে আলেম হয়ে মুফতি হয়ে ইমাম হয়ে সমাজেতে যদি না হোক কথা বলতে পারি উচ্চ সুরে, চাকরি বয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির বয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহ ওকে। কথা বলা কেন? অনেক ইমামরা মসজিদে অনেক অসংখ্য ইমাম কমিটি সভাপতি সেক্রেটারি তালে চলে, কথা বলা কেন? আপনারা জানেন একটা ইমাম ঘন্টা দিয়া এইভাবে ঘন্টা দিয়ে নামাজ পড়ায়, তো এই হুজুরটা অনেক ভালো বড়, একবার এইভাবে ঘন্টা দিয়ে রাখছে, তো সমাজের সভাপতি সেক্রেটারি কয় কিরে আঙ্গো কি সেরা তো খারাপ খারাপ কিরমা খতিব রাখলাম, খতিবে আঙ্গো সেরা দিকে একবার সায় সায়, হ্যাঁ আমরা সুদ ঘুষ খাই ঠিকই, এত খারাপ 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 খারাপ, আমরা কি বেতন দেই? এখন মুয়াজ্জিনের লগে তো খতিবের কালেকশন থাকে, ঠিক আছে? এই মুহূর্তে যাই নেব যাইলে কিন্তু কথা শুনবে, আর বাড়ি করে সাত ফোন লাগাইলে মুখ কথা আটকাইতো না বাবা। তো মুয়াজ্জিনের কইয়া একটা কথা কইতাম, কি 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 আমরা তো ঘন্টা দিয়া আয়া ফকবাদের নামাজ পড়ান, অনেকে তো এটা এত মন্তব্য করে, খারাপ দেখা যায়। তো একদিন খতিব সাহেব বলে কালকে তুমি জুমার খুতবা দেখাই তো দেখাইছি শুক্রবারে মিম্বরে দেওয়ার আগে হুজুরের রুমালটা এইভাবে মুয়াজ্জিনের দিয়ে দিছে, যাও যাও মুয়াজ্জিন রুমালটা দিয়ে একবার ছায়া ছায়া আল্লাহু আকবার কে অজ্ঞান হয়ে গেছে। আধা ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসলো, ইমাম সাহেব বলে কি দেখো, আল্লাহর কসম করে বলে মসজিদে আমি একটা মানুষ দেখি না, কি সব কুকুর বিড়াল ছানা শুকুর আমি দেখি মসজিদে কুকুর মুসলি দেখো না, কুকুর বিড়াল বসা, শুকুর বসা, গরু ছাগল বসা, তো মানুষ দেখো না, আমি করছি রহমানের দুয়ারে আশ্রয়ের জন্য এদের চেহারা দিকে চাই না, কিন্তু বিলে বিলে আল্লাহর দরবারে তওবার জন্য সুযোগ করে দিই। কথা বলো ঠিক?
অতএব ইমাম ওইভাবে নিয়ে চলে। এর ভাইরা এই জন্য বললাম গুনাহগার আমি আপনি সবাই গুনাহগার, কিন্তু সকল বক্তাদের একটা উদ্দেশ্য যদি একটু রহমানের দুয়ারে ঠাই কথা বলে না কেন? আজকে মাহফিল একটা পেয়েছি, আজকে মাহফিল 27 তারিখ, আমার তো এটা ভাবতে হবে এটা আমার জীবনে শেষ 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 শেষ, আমি আগামীকালকে বাঁচতে পারি গ্যারান্টি কোনো নাই। অতএব প্রত্যেকটা মুহূর্ত একজন ইমানদার নিজেকে তৈরি প্রস্তুত থাকতে হবে। কথা বলো ঠিক না ঠিক? এবার কথাটুকু সামনে যাই। আমার নবী তলে আমাদের যারা নেতৃস্থানীয় এলাকার সমাজের হবেন, আপনি রাসূল পাকের এই আদর্শটা ফলো করতে হবে। একটা বিচার যদি হয় কোন রকম, দেখবেন অনেক নেতার সুযোগ হয় কিলাই বান্ডিল, এটা ছাড়া হবে না, এটা ছাড়া হবে না, 10,000 20,000 30,000 লাগবে, উদা বিচারের নামে জিরো 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 আসে না। আমার যদি একটু বিচারটা ফিস হয়, আমার বিষয়টা তার লাগে, আমার বিষয়টা 30,000 দিয়ে ছাড়া নেতা কোনো বড় আইতো না, টাকা ছাড়া। আর ইমামুল মুরসালিন রাহাতুল আশিকিন যিনি সাইয়্যিদুল মুরসালিন, এবার বলুন কোরআন তুমি কি বলো না মানুষই কোরআন নিজে বলবেন নবীকে, আরে শুনো আমি কোরআন বলছি কি ওয়ারাফানা লাকা যিকরা, আমি কোরআনে শ্রেষ্ঠ করলো রাসূল রে। আবার শুনবা আর রহমান কে সর্বশ্রেষ্ঠ আল্লাহ, উনি বললেন যে কি নূরুল ইমাম ইয়া আইয়ুহাল মুহাসসির কে আমার নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কে আমার নবী, ইয়াসির কে আমার নবী, তোহা কে আমার নবী, রাহমাতুল লিল আলামিন কে আমার নবী। ওরে শুনে রাখ, আমার নবী ছিল মক্কায়, আমি কোরআন ছিল মক্কায়, নবী ছিল হেরা পর্বতে, আমি ছিলাম এসি হেরা পর্বতে, নবী গেছে গারের সুরে, আমি হেরা গেছি গারের সুরে, নবী গেলেন জাবালের রহমতে, আমি গেছি জাবালের রহমতে। আমি কোরআন, নবী গেছে মদিনায়, এক মিনিটের জন্য আমি কোরআন থাকি না মক্কায়, নবী গেছে মদিনায়, আমি কোরআন গেছি নবীর সঙ্গে মদিনায়, আমি কোরআন কোরআনের দাম দাঁড়াইছি মুস্তাফা নবী করে। আমরা শুনি না শুনি না জীবন দিয়েছি বারবার, মুনাফিক হই না। কথা বলা কেন? আমরা কারো নাম লইছি নাম লওয়ার দরকার নাই, কারণ আমরা আশেকরা নাম লওয়া লাগবে না। অন্তরে একটা সুন্নি ভাই গরিব হোক যাই হোক গুনাহগার হোক, কিন্তু সে আমার কলিজা। কথা বলা কেন? আমার শেখুল ইসলাম পাকি আরো শিখে গেছে আমাদেরকে যে লোকটা যদি কোটিপতি এলাকার রাষ্ট্রপ্রধান আর বড় নেতা হয় না কেন, তার ভিতরে রাসূলের পাকের মুহাব্বত যদি না থাকে, তাকে ফায়ার চ্যান্ডেলের পুরো বলার সময় নাই। কিন্তু যদি লোকটা নেতা সুইপার মুসি ইসলামী হয়, তার ভিতরে যদি ইশকের সুরসা রাসূলের পাকের মুহাব্বত থাকে, আমরা নির্দ্বিধায় তাকে গলার মালা বানাইতে রাজি। আপনি বলুন এটাই সুন্নিদের পরিচয়। সুন্নিরা মুনাফিক হতে পারে না, ইমান দেয়, জীবন দেয়, ইমান দেয় না। কথা বলা কেন? এলে আমরা তো আমরা মুনাফিক না। কথা কি বুঝতে পেরেছে? আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। সেটা মহাপতে বলি আল্লাহুম্মা। এখনই বলে মহিলারা আমি চেষ্টা করলাম যে আমরা আরো 40 মিনিট কথা বাকি আছে, এটার মধ্যে শেষ করতে এগুলো কালেকশন আগে বলছে। এখন আমি এই লুজো কথা বুঝছি, লোকটার এটা ছিল ভাবছিল তার বাড়িতে এখানে কত স্কুল ছিল, কত আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ওরে আল্লাহ বলেন ও মুসলমানের দল, আমার বন্ধুর সামনে তোমরা কখনো আওয়াজ উঁচা করবা না। আমার নবী বললেন ওমর তোরে চলো না, আমরা একটু আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাইয়া একটু জিজ্ঞাসা করব, ওনার সাথে আলোচনা করে সমাধান করব। যেই কথা সেই কাজ গো, যেই দুইজন সাহাবীকে পাহারা দিল তাদের কইলেন ওমর ফারুক যাইব, আমার নবী গেলেন। এবার আব্দুল্লাহ আনসারী ঘরে গেছে। এবার আরেকটা মাসালা সামনে আসতেছে, খেয়াল করবেন। কোন মুসলমানের ঘরে যাইয়া তলব করে অমুক আসুক নেই, এটা ইসলামের আদর্শ পড়ে নাই। আমার নবী যাইয়া আব্দুল্লাহ আনসারী ঘরের সামনে দরজা বরাবর যাইয়া বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী যাইয়া প্রথমে একবার সালাম দিল, কোন উত্তর পাওয়া যায় নাই। ওমর ফারুক তো রাগে গোসা হইয়া যায়। ওমর বলল নবী গো, আমি গ্যারান্টি
দিয়া বলতে পারি গো আব্দুল্লাহ ঘরের ভিতরে আছে, আরে ঘরের ভিতরে আব্দুল্লাহ যে আছে গো এটা তো আমার নবীও জানে। আমার নবী একটা সালাম দেখাও আর একটা সালাম কিছু সিজদা চাই আমার নবী পরিবর্তন করলেন, তার মানে একটু লেট করলেন। এবার সালাম মানুষকে সালাম দেওয়ার একটা মাত্র মাসালা, ঘরে খোঁজ করার সালামের আরেকটা মাসালা। আমার নবী একটা সালাম থেকে আরেকটা সালামের দূরত্ব 3 সিজদা পরিবারের সময় 3 সিজদা দিতে যেই পরিমাণ সময় লাগবে ওই সিজদার সময় পরিমাণ আমার নবী অপেক্ষা করলেন। তাহলে দ্বিতীয় নাম্বার সালামটা আবার দিলেন, আবার বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে 2 বার সালাম দিল, এখন কোনো উত্তর পাওয়া যায় নাই। ওমর ফারুক বলে মায়ার নবী গো সহ্য হয় না গো, একবার যদি হুকুম দেন গো নবী দরজাটা ভাঙা গো আমি ওই বাংলায় লইয়া দেব। আমার নবী মুস্কি হাসি দিয়া বললেন ওমর রে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কারণ ঘরের ভিতরে কি প্রেমের খেলা চলে রে, আমার নবীর আগারে ধরে আছে রে। এবার 2টা সালাম গেল, 3 নাম্বার সালাম দিল, যেই মাত্র গো আমার নবী 3 নাম্বার সালাম দিলেন, এই সালামের কোনো উত্তর নাই। আমার নবী বললেন চলো না আমরা আবার ফিরে যাই। উমর বলে নবী গো সহ্য হয় না গো। এরপর আমার নবী চলে গেলেন, রাসূলের পাকের দরবার হলো ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, আদর্শ চরিত্র প্রেমময় দিয়া সাজানো। বন্ধুরে আমার নবী এখান থেকে অনেক দূরে, কিন্তু দেখা যায় আওয়াজটা শোনা যাবে না, দেখা যায় বৃষ্টির ভিতরে আছে কিন্তু শব্দটা ওখানে গিয়া পৌঁছবে না। যেই মাত্র আমার নবী 100 গজ দূরে গেল রে বাবা, আব্দুল্লাহ আনসারী এবার লাফ দিয়ে দরজাটা খুললাম, দেখলো আমার নবী নাগালের কাছেই দেখা যায়, কিন্তু আওয়াজটা শুনবে না, একটু জোরে করলে হয়তো শুনতে পারবে। যেই মাত্র আব্দুল্লাহ আমার নবী একটু কাছে গিয়া আব্দুল্লাহকে সর্বনাশ, আমার আল্লাহ বললেন হাবিবুল্লাহকে পিছন থেকে ডাক দেওয়া যাবে না, কারণ আমার নবী হলো ইমামুল মুরসালিন। মাজান আয়েশা বলেন সবে বরাতের রাতে ওইটা দেখি রে আমার নবী আমার বিছানায় নাই, আমি আমার নূরের নবীর চাদরটা গায়ে দিয়া যেই মাত্র পার হইলাম রে দেখলাম আমার নূরের নবী জান্নাতুল বাকিতে উম্মতের মায়ায় কাঁদে। যেই মাত্র আমি ডাক দিই আমরে যেন আমার জবানটা আটকে আলাই রে আয়েশা, ও আয়েশা গো নবীর স্ত্রী হইতে পারবো কিন্তু রহমতুল্লাহ আলামিনের পিছন থেকে ডাক দেওয়া যায় না, কারণ আমার নবী ইমামুল মুরসালিন। দিকে যাইবো এবার দিশারায়া আব্দুল্লাহ একটা বুদ্ধি করলো কি জানেননি, রাসূলের পাক একটু কাছাকাছি যায় যোগ পাহাড়ের ভিতরে মরুভূমির মধ্যে গড়ায়া পড়া গেল, মাটির মধ্যে গড়ি অনেক বেশি। আমার নবী বললেন পাগলা ও পাগলা রে তোরে আমার কয়েকটা প্রশ্ন এই জন্য, আর পাগলা কই নবী গো তোমার দুয়ারে আমার কি ঠাই ভয় আমলি, ও আমার কি ঠাই ভয় আমলি, আমি কি ঠাই ভয় আমলি। এই জন্য রাসূলের পাকের সাহাবীরা কত মাকাম পাইয়া রে আজকে ইসলামটা এই পর্যন্ত আনছে। এই জন্য বলে আমি বাড়ি দিকে তাকাইলে টুপির দিকে তাকাইলে হায় রে কবে যাই আমরা ওই সোনার মদিনায় রে, মন মানে না রে। এই জন্য তো কবে বলে দিলাম লিখব চিঠি দেব যে তোমায় পাখি পৌঁছে দিও
আমি লিখব চিঠি দেব যে তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব যে তোমায়, পাখি পৌঁছে দিও। শোনো ভাই, ও এই যেমন চিঠি আমি কবে যাব রোজার। আমার বিশ্বাস আমি কবে যাব রোজার কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ আমায় তৌফিক দাও, যাইতে নবীর বাড়ি। কত দুঃখ রইল জবা, বলবো চুপি চুপি। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবে হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপার, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপার, দু চোখে দেখব সবজে গুম্বাদ। কিসে নাই কাঁথর আমার মন, কিসে না মিটাবে কুপি জঞ্জ, সে পানি মাখবো আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহ সবাইকে জীবনে একবার হলো কবুল করে, সকলে বলুন আমিন। এই জন্য ভাইরা তো কথাটা অনেক বড়, যাই হোক অন্য এক সময় আসলে আমি মূল কথাটা বলি। শুধু একটা রসুলের পাক প্রশ্ন করে, আব্দুল্লাহ তুমি দেরি করে যাও, আবার তাড়াহুড়ো করে আসো, কারণটা কোনটা? আচ্ছা দেরি করে আসো বুঝলাম, কাজকর্ম থাকতে পারে, কিন্তু দৌড়টি আবার যাও কে কিনলে এই ছোট একটা উত্তর আপনারা কইলে পেয়ে ছোট একটা উত্তর পাই। ইয়া রাসূলুল্লাহ আমরা স্বামী স্ত্রী দুইজন আমগো দুইটা বাচ্চা আছে, বড় হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রী দুইজন দুইটা বাচ্চা সবর মিল্লা আমগো কাপড় হলো মাত্র একটাই কাপড়। নবী গো ঘরে মাঝখানে একটা বড় গর্ত বানাইছে। ইয়া রাসূলুল্লাহ যখন নামাজের সময় তখন আমার স্ত্রী কাপড় তো নাই, ওই গর্তের ভিতরে বইয়া থাকে, ওই কাপড়টা ফুলকে আমি দূর দিয়ে যাই মসজিদ। নবী গো দেরি হয়ে লেগে
আর নামাজটা সালামটা ফিরাইলে আবার একটা দৌড় মারি, ভাই ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী তো নামাজ পড়ার সময় তো না, আয়া লাভ দিয়া কবর ভিতরে নাই স্ত্রীর কাপড়টা দেই আল্লাহ তাড়াহুড়া করি, সুবহানাল্লাহ কইতেন না? অনেক কথা। সালাম 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 ইয়া রাসূলুল্লাহ, যেই টাইমে সালামটা দিলেন ওই টাইমে আমি গর্তে ছিলাম, নবী গো কাপড় না শরীর, আমার শরীরে কাপড় নাই কিন্তু রহমতুল আলামিন জবানের দাম গুনাহগার হতে পারে, উত্তর দিনে এই কারণে নবীর জবানের উত্তরটা দেওয়ার লাগে এরকম প্রস্তুতিমূলক কাপড় ছিল না। তো দেখেন এখানে অনেক কথা আছে, অন্য এক সময় আসলে কথাগুলো বলবো। তাহলে এবার দেখুন এই হাদিস থেকে কি শেখার, সাহাবীরা গরীব তারপর হারানো যায় না, কথা বলা কেন? একটা মাত্র কাপড় নামাজ তো দূর কথা, জামাতে নামাজ পড়ছে আর আমি ঘরে ঘরে কাপড় টান পুরা জামাত তো দূর কথা, নামাজে যাই কথা বলা কেন? তো এবার বলুন এই সাহাবীর আদর্শ থেকে কি পাওয়া যায়? ইশারা, একটা ইশারা। সাহাবীরাও এত কষ্টে থাকার পর নামাজ ছাড়া না, সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের কার কার দরকার? হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে দলিলকে এই দলিলটা আমাকে নামাজ পড়াই লাগবে, ইশারা কিটা নামাজের দিকে ইশারা। তাহলে একটা নাকিটা আমাকে আল্লাহর বন্দেগী থাকতে হবে। যতই প্রেম রাখি, সাহাবীরা প্রেমিক কম ছিল না, কিন্তু আমলমুখী হওয়া কথা কি বোঝা গেছে? এগুলা ধরাইতে বলা লাভ আছে, তো আরো এখন 11টার ওয়াজ আছে। তো সর্বক্ষেত্রে আমি আপনাদেরকে বলি এই মাহফিলটা আপনাদের এটাকে সুন্দর করে এবছর মাহফিলটা আলহামদুলিল্লাহ এখন লাস্ট সিজন, একেবারে শেষ কাঁচাই না এটা, তাও কিন্তু মাহফিলটা শুধু শেষ পর্যন্ত পুরো সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে কোনো মনে আশেপাশে বেশি একটা বাড়ি বড় নাই, বলো কেন যে একটা পরিস্থিতি দেখলাম মনে আশেপাশে বাড়ি, আমি দেখি ম্যাপের ভিতরে সব সাদা সুতাং নদী আশেপাশে লাগায়। তো আমার কথাকে আপনারা কষ্ট পেয়েছেন বাবা, এই জন্য বলি অনেক মা বোন সবাইকে বলি যে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো বললাম। সর্বপ্রথম রমজান নিয়ে আমি কথা বললাম, দ্বিতীয় হলো আমি যে আল্লাহর বান্দা, আল্লাহ আমার